24 ঘন্টার মধ্যে প্রকাশিত দুটি খবর ইরান যুদ্ধের নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। প্রথমটি ইরানের পক্ষ নিয়ে হুতি বিদ্রোহীদের যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা এবং দ্বিতীয়টির মধ্যে আরও 10,000 মার্কিন সেনা মোতায়েনের প্রস্তুতি। এই দুটি খবরই এমন সময় সামনে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের আলোচনার কথা বলছেন। ইরানের জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য হামলার সময়সীমা 10 দিন পিছিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে আলোচনার কথা বলে ট্রাম্প মূলত সেনা মোতায়েনের জন্য যথেষ্ট সময় অর্জন করতে চাইছেন। এই প্রস্তুতি সম্পূর্ণ হলে তিনি পারস্য উপসাগরের খার্গো দ্বীপ দখলের অনুমতি দিতে পারেন। হরমুজ প্রণালী থেকে প্রায় 300 মাইল দূরে খার্গো দ্বীপ ইরানের অপরিশোধিত তেল রপ্তানির মূল কেন্দ্র। বলা হচ্ছে হরমুজ বন্ধ করে তেলের বাজার নিয়ন্ত্রণে তেহরানের চেষ্টা রুখে দিতে দ্বীপটি দখল করতে চায় ট্রাম্প। কয়েক দশক আগে থেকেই দ্বীপটির প্রতি তার নজর ছিল। এখন সেটি দখলের চেষ্টাকে সম্ভাব্য বিকল্প কৌশল হিসেবে নির্ধারণ করতে যাচ্ছেন। খার্গো দ্বীপ দখল করতে ট্রাম্প প্রকাশ্যে প্রথম হুমকি দিয়েছিলেন 1988 সালে। তখনও তিনি রাজনীতিতে আসেননি, একজন ব্যবসায়ী হিসেবে সাক্ষাৎকার দিয়েছিলেন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে। 30 বছর আগের ওই সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প বলেছিলেন, সুযোগ পেলে আমি ইরানের প্রতি কঠোর হব। তারা আমাদের বিরুদ্ধে মনস্তান্ত্রিকভাবে বিজয়ী হচ্ছে, আমাদের বোকা হিসেবে তুলে ধরছে। আমাদের কোনো একজন লোক বা জাহাজকে যদি একটি গুলিও ছোড়া হয় তবে আমি খার্গো দ্বীপ তছনছ করে দেব। আমি সেখানে ঢুকে দ্বীপটি দখল করে নেব। ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছিলেন, ইরান তো ইরাককেই হারাতে পারছে না, অথচ তারা যুক্তরাষ্ট্রকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। তাদের মোকাবেলা করাটা বিশ্বের জন্যই মঙ্গলজনক হবে। চলমান যুদ্ধে ইরান যখন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি তছনছ করছে, তখন খার্গো দ্বীপ দখলে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশ্লেষকরা বলছেন, আকাশপথে অভিযানের মতো সম্ভাব্য স্থল অভিযানও পাল্টা করা জবাব পেতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।